আসসালামু আলাইকুম। এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম। বাংলাদেশ, পাকিস্তান, রাশিয়া সহ ৭৫ দেশের ইমিগ্রেন্ট ভিসা কার্যক্রম স্থগিত করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। কার্যকর ২১ জানুয়ারি থেকে। আসন সমঝোতা নিয়ে জামায়াত নেতৃত্বাধীন জোটের সংকট কাটেনি, নতুন ঐক্যের আভাস ইসলামী আন্দোলনের। কয়েকটি দলকে সুবিধা দিতেই পোস্টাল ব্যালটের প্রতীকসজ্জায় হেরফের, অভিযোগ বিএনপির। গেজেটের ধারাবাহিকতায় করা হয়েছে ছাপার কাজ, বলছে ইসি। আমাদের যে গেজেটটা পাবলিশ করা হয়েছে সেই গেজেটের ধারাবাহিকতা যেভাবে আছে সেই অর্ডারেই করা হয়েছে। এখন এটা কমিশন যেভাবে সিদ্ধান্ত নেবেন সেইটাই। শেষ লাইনে মাঝামাঝি জায়গায় যাতে করে এই পেপারটা ভাঁজ করলে ধানের শীষের উপরের অংশ দেখা যাবে এক পাশে, নিচের অংশ দেখা যাবে আরেক পাশে। এটা দৈব ঘটনা নয়, এটা ইচ্ছাকৃত। কথা রাখতে পারলেন না শিক্ষা উপদেষ্টা। ১৫ জানুয়ারির মধ্যে শিক্ষার্থীদের হাতে পৌঁছায়নি সব বই, আরও ১৫ দিন সময় চাইছে এনসিটিবি। গুণগত মানটা যেন আমরা এনশিওর করতে পারি, সেটার জন্য আমাদের অনেকগুলো ইন্টারভেনশন ছিল। পিপিআর শর্ত অনুযায়ী যাদেরকে আমাদের ফেব্রুয়ারির ৪ তারিখ পর্যন্ত সময় দিতে হয়েছে। ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্য করায় বিসিবি পরিচালক নাজমুল ইসলামকে পদত্যাগের আলটিমেটাম কোয়াবের, অন্যথায় বন্ধ থাকবে বিপিএল সহ সব ধরনের খেলা। তোমরা খেলতে পারো, তোমাদের পিছে যা খরচ করছি এটার তোমরা এবার তোমাদের কাছ থেকে আমরা নিতে থাকি। বিপিএল এর ফার্স্ট ম্যাচের আগে যদি রিজাইন না করেন তাহলে আমরা সব ধরনের ক্রিকেট বন্ধ ঘোষণা করছি। আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ বিস্তারিত। বিশ্বের ৭৫টি দেশের ইমিগ্রেন্ট ভিসা কার্যক্রম স্থগিত করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। তালিকায় রয়েছে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান সহ বহু দেশ। পররাষ্ট্র দফতরের নথির বরাতে এই তথ্য প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম ফক্স নিউজ। তবে এই স্থগিতাদেশের অন্তর্ভুক্ত নয় পর্যটন এবং ব্যবসায়িক ভিসা। তালিকায় বাংলাদেশের পাশাপাশি রয়েছে রাশিয়া, পাকিস্তান, আফগানিস্তান, ব্রাজিল, ইরান, ইরাক, মিশর, থাইল্যান্ড সহ আরও অনেক দেশের নাম। আগামী ২১ জানুয়ারি থেকে কার্যকর হতে যাচ্ছে এই সিদ্ধান্ত, যা মার্কিন পররাষ্ট্র দফতর কর্তৃক পুনরায় মূল্যায়নের আগ পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য অব্যাহত থাকবে। ক্ষমতায় আসার পর থেকেই যুক্তরাষ্ট্রের অভিবাসী দমনে একের পর এক অভিযান চালিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যার জেরে ব্যাপক বিক্ষোভ সহিংসতা ছড়িয়েছে যুক্তরাষ্ট্রেও। জামায়াতে ইসলামীর সঙ্গে আসন সমঝোতার জটিলতার মধ্যে নতুন জোটের ইঙ্গিত দিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র গাজী আতাউর রহমান। বলেছেন, ১১ দলে না থাকার বিষয়ে সিদ্ধান্ত আগামী ২-১ দিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে জানানো হবে। এদিকে জামায়াত ইসলামী জানিয়েছে, আসন ভাগাভাগি নিয়ে সংকট দ্রুতই কেটে যাবে। বাংলাদেশ ও বাংলাদেশ খেলাফত মজলিসের ১১ দলে থাকা না থাকা নিয়ে কয়েকদিন ধরেই চলছিল গুঞ্জন। নির্বাচনে জামাত নেতৃত্বাধীন ১১ দলের কে কোন আসনে প্রার্থী হবেন তার ঘোষণা নিয়ে সংবাদ সম্মেলনের কথা ছিল বুধবার। তবে আসন নিয়ে সমঝোতা না হয় সেই ব্রিফিং ইসলামী আন্দোলন বাংলাদেশ পরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের আয়োজন করে। দলটির মুখপাত্র বলেন, সমঝোতার মাধ্যমে আসন দেওয়ার কথা থাকলেও সিদ্ধান্ত চাপিয়ে দেয়া হচ্ছে। ফলে ইসলামী আন্দোলনের হেভিওয়েট প্রার্থীর জায়গায় অন্যান্য দলের প্রার্থী দেয়া হয়েছে। চাপিয়ে দেয়া কোনো সিদ্ধান্ত দল মানবে না বলেও জানান তিনি। প্রয়োজনে কয়েকটি দল মিলে নতুন জোট করার ইঙ্গিত আছে তার। তো এখন আমরা অন্যান্য সমমনা আমাদের যে রাজনৈতিক দল যাদেরকে নিয়ে আমরা পথ চলা শুরু করেছিলাম তাদের সাথেও আমরা পরস্পর যোগাযোগ করছি। আমাদের আলোচনা চলমান আছে। আমরা চাচ্ছি যে মানুষের মধ্যে যে আগ্রহ তৈরি হয়েছিল, যে প্রত্যাশা তৈরি হয়েছে, মানুষের সমর্থন কিভাবে আদায় করতে পারবো, মানুষের প্রত্যাশা কিভাবে বাস্তবায়ন করতে পারবো, এটা নিয়ে আমরা এখনো পর্যন্ত আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছি। আরেক ব্রিফিংয়ে জামাতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও মুখপাত্র বলেন, জোটের সব দলের মধ্যে এখনো সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বিদ্যমান। আসন ভাগাভাগি নিয়ে সংকট ২-১ দিনের মধ্যে কেটে যাবে বলে জানান তিনি। ১১ দলের বিশেষ কিছু দলকে সুবিধা দেওয়ার জন্য দাঁড়িপাল্লা, হাতপাখা ও শাপলা কলি প্রতীকগুলোকে পোস্টাল ব্যালটের প্রথম লাইনে রাখা হচ্ছে, এমন অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
গতকাল সন্ধ্যায় গুলশানে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। নজরুল ইসলাম দাবি করেন, পোস্টাল ব্যালটে এমনভাবে ধানের শীষ রাখা হয়েছে যাতে সেটি ভোটারদের কাছে ভালোভাবে দৃশ্যমান না হয়। এ সময় তিনি বলেন, এটি দৈব ঘটনা নয়। 3টি রাজনৈতিক দলের প্রতীক প্রথম সারিতে রাখা অনিচ্ছাকৃত ঘটনা হতে পারে না। বলেন, ব্যালট পেপার সংশোধনের অনেক নজির আছে, এখনো অনেক সময় আছে উল্লেখ করে নতুন করে ব্যালট ছাপানোর দাবি জানান। যে তার প্রথম লাইনে দাড়িপাল্লা আছে, শাপলা কলি আছে এবং হাত পাখা আছে, কিন্তু বিএনপির যে প্রতীক সেটা শেষ লাইনে মাঝামাঝি জায়গায়। আমরা মনে করি যে এই বিষয়টা এমনি এমনি হয় নাই, এটা দৈব ঘটনা নয়, এটা ইচ্ছাকৃত। ধারাবাহিকতা হিসেব করে পোস্টাল ব্যালটের প্রতীক ছাপানো হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ। বুধবার সন্ধ্যায় এক ব্রিফিংয়ে ইসি সচিব জানান, এ নিয়ে কমিশন যে সিদ্ধান্ত নেবে তাই হবে। এদিকে বুধবার পঞ্চম দিনের আপিল শুনানি শেষে প্রার্থিতা ফিরে পান 74 জন, আর খারিজ হয় 18 জনের আবেদন। স্থগিত রাখা হয়েছে 8 জনের আপিল। প্রার্থীর বৈধতার ক্ষেত্রে ছোটখাটো ও সংশোধনযোগ্য ত্রুটি বিবেচনা করছে ইসি। তবে ঋণ খেলাপি, দ্বৈত নাগরিকত্ব ও স্বতন্ত্রের ক্ষেত্রে 100% ভোটারের সমর্থন আছে কিনা এই বিষয়ে কঠোর অবস্থানে কমিশন। এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান স্বতন্ত্র প্রার্থীরা। আমাদের যে গেজেটটা পাবলিশ করা হয়েছে সেই গেজেটের ধারাবাহিকতা যেভাবে আছে সেই অর্ডারেই করা হয়েছে। এখন এটা কমিশন যেভাবে সিদ্ধান্ত নেবেন সেইটাই। এটা তো কমিশনের ব্যাপার, এটা আমি বলবো কি করে। ফের কথা দিয়ে কথা রাখতে পারল না জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। মাধ্যমিক ও সমমানের সব বই পৌঁছানো যায়নি শিক্ষার্থীদের হাতে। এর আগে এনসিটিবির কর্মকর্তাদের সাথে নিয়ে শিক্ষা উপদেষ্টা জানিয়েছিলেন 15 জানুয়ারির মধ্যে সব বই দেয়া হবে। এখন সব শিক্ষার্থীর কাছে বই পৌঁছে দিতে আরো 15 দিন সময় চাইছে এনসিটিবি। গেল 28 ডিসেম্বর এনসিটিবি অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে চলতি বছরের পাঠ্যপুস্তকের সফট কপি অনলাইনে উন্মুক্ত করে দেওয়া হয়। প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপদেষ্টা সিআর আবরার। তখন প্রশ্ন ওঠে, বিনামূল্যের পাঠ্য বই বিতরণে বিলম্ব হওয়ার চাপ সামলাতেই কি এত আয়োজন করে সফট কপি ওয়েবসাইটে আপলোড? আমার উপরে নানান রকমের সাজেশন। শিক্ষা উপদেষ্টা জানান, 15 জানুয়ারির মধ্যেই শতভাগ বই শিক্ষার্থীদের হাতে পৌঁছাবে। আর সে সময় এনসিটিবি বলেছিল অল্প কয়েক, কিন্তু এখনো প্রায় 1 কোটি বই পৌঁছায়নি স্কুলে। এতে শিক্ষাবর্ষের প্রথম মাস অনেক বিষয়ের বই ছাড়াই শেষ করতে হবে বলছে। যথাসময়ে বই দিতে প্রিন্টার্সগুলোকে তাগাদা দিচ্ছেন তারা। একদম ছোট লেভেল আসলে কাজ করেছি আমরা। একটা প্রেসের সে বলল যে তার প্রেসের ট্র্যাক ধরতে পারছে না, রাস্তা সংস্কারের কাজ চলছে। আমরা কিন্তু তখন সিটি কর্পোরেশনের সাথে কথা বলেছি যে আমরা কাজটা 1 মাস পিছিয়ে দিলে আমরা এই কাজটা জাতির গুরুত্বপূর্ণ কাজটা করতে পারি, এবং ওনারা সেটা করেছেন। কর্মকর্তাদের দাবি, গেল 1.5 দশকে জানুয়ারির প্রথম সপ্তাহে কখনোই শতভাগ বই পৌঁছানো যায়নি। কখনো কখনো মার্চ এপ্রিল পর্যন্ত সময় লেগেছে। সেই অর্থে এবার 30 জানুয়ারির মধ্যে বই গেলেও তা এনসিটিভির জন্য নতুন মাইল ফলক। যদি জানুয়ারির মধ্যে শেষ করতে পারি, এটাও আমি মনে করি যে এনসিটিভির একটা বড় অর্জন হবে। গুণগত মানটা যেন আমরা এনশিওর করতে পারি, সেটার জন্য আমাদের অনেকগুলো ইন্টারভেনশন ছিল। তর্কিত মন্তব্যের জেরে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামকে পদত্যাগের আলটিমেটাম দিয়েছেন ক্রিকেটাররা। আজ বিপিএল এর প্রথম ম্যাচের আগে বিসিবির এই পরিচালক পদত্যাগ না করলে সব ধরনের খেলা বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন। ভারতের নিরাপত্তা ইস্যু নিয়ে অনিশ্চিত বাংলাদেশের টি-20 বিশ্বকাপ। শ্রীলঙ্কায় ভেন্যু বদল না হলে বিশ্বকাপ না খেলার অবস্থান বিসিবির। এই নিয়ে যখন আইসিসির সঙ্গে আলোচনা চলছে, তখন বিশ্বকাপে শেষ পর্যন্ত খেলা না হলে ক্রিকেটাররা ক্ষতিপূরণ পাবেন কিনা এমন প্রশ্নের জবাবে বিস্ফোরক মন্তব্য করেছেন বিসিবির পরিচালক এম নাজমুল ইসলাম। এর আগে তামিম ইকবালকে নিয়েও বিতর্কিত পোস্ট করেন তিনি।